হাই বন্ধুরা, আজকে আমি রুই মাছ দিয়ে লাউয়ের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। আমি এখানে রুই মাছ নিয়েছি 5 পিস। খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আমি। রুই মাছটিতে অল্প পরিমাণ লবণ, হলুদ, মরিচগুলো দিয়ে মাছটি ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি এখানে একটি মাঝারি থেকে ছোট সাইজের একটি লাউ আমি সুন্দরভাবে পিস পিস করে কেটে নিয়েছি। তারপর এখানে যে যে মশলা দরকার আমি সব মশলা একসাথে করে দিয়েছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, চেরা কাঁচামরিচ। এখানে আমি নিয়েছি ধনে গুঁড়ো 1/2 টেবিল চামচ। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ এবং রসুন বাটা এবং আদা বাটা। বন্ধুরা, এবার আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে নিয়েছি। তারপর আমি এখন মাছটাকে ভেজে নেবো। সেই জন্য প্রথমে আমি এখানে তেল দিয়ে নিচ্ছি। আমার প্যানের তেল অনেকটা গরম হয়ে গেছে। এবার আমি মাঝারি আঁচে মাছগুলো, মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, এবার আমি মাছটি উঠে দেবো। মাছের একটি ভাজা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাল হয়েছে। এবার আমি উঠে আর একটিটাও ভেজে নেব। মাছটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো প্যান থেকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাল করে মাছটা আমি ভেজে নিয়েছি। মাছ ভেজে নেওয়ার পর এখানে বাকি তেলটাতে আজকে আমি রান্না করব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি মরিচ, চেরা মরিচ দিয়ে আমি চিনি ভাজাটা নিয়ে দেবো। তারপর আমি এখানে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। মশলাগুলো আমি সুন্দরভাবে এখানে কষিয়ে নেব। নিচে যাতে ধরে না যায় সেজন্য আমি এখানে একটু পানি দিয়ে নেব। দিয়ে সুন্দরভাবে মশলাগুলো 5 মিনিটের জন্য কষিয়ে নেব। আসছি 5 মিনিট পর, ফিরে আসলাম 5 মিনিট পর। এবার আমি এখানে কেটে রাখা লাউগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি এখন কোনো পানি অ্যাড করব না, কারণ লাউ থেকে পানি বের হয়। সেই জন্য আমি সুন্দরভাবে লাউটিকে মশলার সাথে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। বন্ধুরা, ফিরে এলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন লাউ থেকে পানি বের হয়েছে। এরপর আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নিয়ে লাউটা সিদ্ধর জন্য আরেকটু পানি দেব। এরপর আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো, যাতে লাউটা ভালোভাবে সিদ্ধ হয়। বন্ধুরা, ফিরে এলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাউটা আমার সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি ঝোলের জন্য দিয়ে দেবো পানি। পানিটা দেবেন আপনারা কে কতটুকু তরকারিতে ঝোল রাখতে চান সেই পরিমাণ মতো। আর লাউয়ের তরকারিতে ঝোলের পরিমাণটা একটু বেশি থাকে, তরকারিটার স্বাদ বেশি ভালো লাগে। তো তারপর আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর আমি মিডিয়াম আছে তরকারিটা রান্না করতেছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার বলক উঠে গেছে। এরপর আমি ভাজা মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। এরপর আমি মাছগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেব, যাতে মাছের মধ্যে একটু ঝোলটা ঢোকে। কারণ আমি মাছটা শুধু ভেজে নিয়েছি,
এই জন্য একটু ঝোলের পরিমাণটা বেশি দিয়েছি, যাতে করে মাছটা সুন্দরভাবে ঝোলের সাথে মিশে। এরপর আমি আরো 5 মিনিট রান্না করে নেব। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার রান্না একদম হয়ে গেছে, খুব সুন্দর ভাবে রান্না করা হয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর হয়েছে। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন, আর বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ আপনাদের আমাদের এই ভিডিওটা দেখার জন্য।